আইয়াকুম আকরাবু ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে 12-14 জন লোক আছেন, এই 12-14 জন লোকের ভেতরে এই ছেলেটার সবচাইতে নিকটের লোককে একটু বলেন তো। আবু তালেব বলছে, আমি হলাম তার চাচা, আমি হলাম তার বাপ। বাপ কি জিনিস চোখে দেখেনি, আমাকে বাপ বলে জানি। এই ছেলের আপন চাচা হলাম আমি। রাহেব বলছে, খানা খেলেন তো? হ্যাঁ। বাচ্চাটাও খেলো তো? হ্যাঁ। আপনি চাচা যখন, তখন একটু এই ভিড় থেকে 10 হাত দূরে চলেন না? 10 হাত দূরে চলেন। একটা কথা বলবো আপনাকে। বাইরে গেল, যাওয়ার পরে আবু তালেবকে কানে কানে বলছে, আপনি এই বাচ্চাটাকে নিয়ে আগে আর যাবেন না। কেন যে আগে যত যাবেন ইহুদিদের বসবাস, তারা কিতাব পড়ে জেনে রেখেছে আগামী দিনের নবী কেমন হবে। আমি যেমন কিতাব পড়ে জেনে রেখেছি আগামী দিনের নবী কেমন হবে। এইটা যে আগামী দিনের নবী, এটাতে কোনো সন্দেহ নাই। আমি জোর দিয়ে বলছি, হে ছেলের চাচা, এই আগামী দিনের নবীকে যদি তুমি নিয়ে যাও আগে, আর ইহুদিরা যদি লক্ষণ দেখে জানতে পারে, তাহলে ছেলেকে প্রাণ মেরে দেবে। এই জন্য আমি অনুরোধ করে বলছি, একে আগে নিয়ে যাবে না, একে ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যাও। তখন আবু তালেব জিজ্ঞেস করে বলছে, এ বাচ্চাটা যে নবী হবে আগামী দিনের, কেমন করে তুমি জানলে? তখন রাহেব স্পষ্ট ভাষায় বলছে, ফালাম্মা নাযালতুম ফি হাযাল ওয়াদি, যখন তোমরা এই 12-14 জন লোক আমার গির্জার আশেপাশের মাঠে পা রাখলে, তখনই আমি দেখলাম একটাও এই ময়দানের গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকেনি। সমস্ত গাছগুলো সাজদায় পড়ে গেছে। আমি দেখেছি বড় বড় মোটা মোটা উঁচু উঁচু পাথরগুলো কাঠ হয়ে গেছে। যখন আমি দৃশ্যটা দেখলাম, তখন আমার মন বলল, নিশ্চয় কিছু আজকে একটা হচ্ছে, না হলে এমন তামাশা কেন দেখতে পেলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কথাগুলোকে খুলে বর্ণনা করেছেন। যখন তিনি বললেন গাছগুলোকে সাজদাই পড়ে যেতে দেখেছি, পাথরগুলোকে কাঠ হতে দেখেছি, মানে তারাও সাজদা দিয়েছে। আর তারপরে যখন এই ছেলে কাছে এলো, আমি লুকিয়ে এই ছেলেটার পিঠের দিকে নজর দিলাম, হাত দিয়ে দেখলাম তার পিঠের মাঝখানে একটা কবুতরের আন্ডার সমান মাংস বড় হয়ে আছে। এটা হলো মোহরে নবুয়াত, এটা শেষ নবীর নবী হওয়ার পরিচয়। কাজে আমি নিশ্চিত করে বলছি, এই ছেলেটা হলো আগামী দিনের নবী। একে দুশমনের মুখ থেকে বাঁচাতে হবে, একে ফিরিয়ে নিয়ে বাড়ি চলে যাও। এতটি কথা বুহাইরা রাহেব বলল। বলার পরে আবু তালেবকে চৌকান্না করে দিল। বাচ্চাকে নিয়ে ফেরত চলে আসলো, অথবা বাচ্চাকে ফেরত পাঠিয়ে দিল। তখন বাচ্চার বয়স কত? 12 থেকে 13, 40 বছর বয়সে নবী হলেন। তাহলে এই লোকটা যেদিন নবীজি নবী হচ্ছেন, তো তখন পর্যন্ত আবু তালেবই রাসূলুল্লাহর পৃষ্ঠপোষক, তিনি হচ্ছেন নিগাবান, ঈমান আনছেন না। 5 জনের লোক হলো, তারপরে 13 জন হলো, তারপরে 29 জন লোক হলো, তারপরে 40 জন হলো, তারপরে মেরে কেটে কত রকম করে 100-র নিচেই থেকে গেল, উপরে গেল না। 13 বছরে এইটি মুসলমান হলো মক্কায়। তবুও আবু তালেব ঈমান আনছে না। আচ্ছা, এই পাগল লোকটা, তুমি যে চোখের সামনে দেখলে যে দাদা যখন বাচ্চাটাকে কাবার দেয়ালে লাগিয়ে আল্লাহর কাছে পানি চাইতে লাগলো, তখনই রব্বুল আলামিন ঝরঝর করে পানি দিলেন। তাহলে এই বাচ্চাটার কারামত কিছু নেই? এই বাচ্চা যেদিন জন্ম হয়, সেদিন তার মা বলছে, আমেনা নিজে বলছে, আমি 3খানা মুজিজা দেখলাম, আমি মুজিজা দেখেছি আমার চোখে। এবং রাসূলুল্লাহ বলছেন, আমি হলাম আমার মায়ের মুজিজা। আমার মা দেখেছিল জন্মের কালে যে এখান থেকে আলো ছুটছে দক্ষিণে, উত্তরে, পূর্বে আর পশ্চিমে। আমি আলো ছটাবো উত্তরে এবং দক্ষিণে, এটা আমার মায়ের কথা। এবং
আমি কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশ তুমি একটা নবী দান করিও। আমি আমার দাদাজি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফল এটাও একটা নবীজি দাবি করেছেন। আর তিনি বলেছেন কি যে আমার আগে 700 বছর গত হয়ে গেল, নবী ঈসা বলেছিলেন শুভ সংবাদ দিয়ে আমার পরে একজন নবী আসবেন, আমি হলাম নবী ঈসার শুভ সংবাদের বাস্তব রূপ। তাহলে 3খানা কথা নবীজি স্বীকার করেছেন এবং সেই হাদিস থেকে প্রমাণিত। তাহলে এই বাচ্চাটার এত সুন্দর ইতিহাস যে জাজল্য প্রমাণ একটা লোক দেখতে পাচ্ছে, আর দেখার পরেও তাকে যদি বলছে চাচা আপনি ঈমান আনেন, গোটা জাহান ঈমান আনছে কিন্তু আবু তালেব ঈমান আনে না। ইসলামের 7 বছর বয়সে, ইসলামের 7 বছর বয়সে আবু তালেব যেদিন অসুখ হয়ে গেল মরার মুখে, তখন নবীজি গেলেন, আর যাওয়ার পরে বলছেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাজি আপনি মরে যাবেন ঘন্টাখানিক পরে, আপনি কোনো আমল করতে পারলেন না, এখন যদি একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহি ইনদা রাব্বি, কিয়ামতের দিন আমি আমার রবের কাছে গিয়ে হুজ্জতি করব, আমার রবের কাছে কথা কাটাকাটি করব, আমি আমার রবের কাছে ইলতিজা করব, আর আমার রবকে বলবো পরওয়ারদিগার মরবার কালে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কাজে আমার চাচাকে যেন জাহান্নাম না দেওয়া হয়। নমাজও তো পড়েননি, রোজাও তো করেননি, কোনো দিন ধর্ম করেননি, মরবার কালে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না একবার, আমি কথা দিচ্ছি আল্লাহ তাআলার কাছে গিয়ে আমি আপনার উপায় করব। আরে হলো না, হলো না, ঈমান আনতেই পারল না। এদিক ওদিক আবু সুফিয়ান আর অন্যান্য নেতারা ছিল, ভয় দেখালো, আর এই ভয় যেমনি দেখালো তখন বললেন না আরে এই বদনাম হবো না বেটা, যে ধর্মে ছিলাম সেই ধর্মে থেকে গেলাম। বিনা ঈমানে মুশরিকের হালাতে এত বড় যোগানদার নবীজির সে মরে গেল। রাসূলুল্লাহ চিন্তিত হলেন, বাইরে গিয়ে গাল ধরে বসে গেলেন, আল্লাহ যে চাচা আমাকে 6 বছর বয়স থেকে নিয়ে আর 47 বছর বয়স আমার, এখন পর্যন্ত যে চাচা আমাকে দেখলো শুনলো, আমার পৃষ্ঠপোষকতা করলো, দুশমনরা আমাকে মারতে পারলো না শুধু এই জন্য যে আমার চাচা পিঠের উপরে খাড়ো আছে বলে, সেই চাচা ঈমান না এনে মরে গেল। আমি কেমন ভাতিজার ভাতিজা যে নিজের চাচাটাকে আমি জান্নাতি বানাতে পারলাম না। দুঃখিত হয়ে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আয়াত দিয়ে পাঠিয়ে দিয়ে বলছেন, যাও জিবরিল আমার নবীকে খবর দাও। নবী কাছে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এ আমার নবী, আপনি যাকে চাইবেন তাকে যে হেদায়েত দিতে পারবেন এটা কথা নয়, আমি রব্বুল আলামিন যাকে চাইবো তাকে হেদায়েত দেওয়া যাবে। অতএব হিদায়েত আছে আমার হাতে, ঈমান আছে আমার হাতে। আমি যাকে পছন্দ করি তাকে আমি ঈমান দিই, আর যাকে আমি পছন্দ করি না তাকে ঈমান দিই না। তাহলে চোখের সামনে এতগুলো ঘটনা ঘটলো, তারপরেও ঈমান পেল না, এর মানে কি আল্লাহ তাআলা ওকে পছন্দ করেনি। এবার খাসপুরের লোক যতটি লোক এখানে বসে আছেন, আরো গ্রামের লোক যতগুলো এখানে আছেন, আপনি নিজে বলুন আপনার জন্মের ইতিহাসটার দিকে একবার তাকাবেন তো। কি বলে তাকাবেন? একটা মানুষ তার মায়ের পেটে যখন জন্ম লাভ করে, প্রথম তার জন্মের সূত্রটা হচ্ছে এক বিন্দু বীর্য। মায়ের পেটে 40 দিন ওই হালাতে থাকে সাদা হয়ে। তারপর যখন এই 40 দিন ওই বীর্যের বিন্দুটা সাদা আকৃতিটাকে ছেড়ে দিয়ে লাল আকৃতি ধারণ করে, এটাও আবার 40 দিন। এই 40 দিন গত হওয়ার পরে তার পরের যেটা পর্ব সেটা হচ্ছে কি মুজগা, একটা মাংসপিণ্ড। কত বড় মাংসপিণ্ড? তো ম্যাক্সিমাম 100 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম এত বড় একটা মাংসপিণ্ড। কত দিন হলো? 340-এ কত হলো? 120 দিন হলো। 340-এ যখন 120 দিন হলো, আর এই একটা মাংসপিণ্ড একটা মায়ের পেটের ভেতরে হলো, এটা বাচ্চার আগামী দিনের আকৃতি এতে আসবে, বাচ্চা এইটা। তখন রব্বুল আলামিন এক ফেরেশতাকে পাঠাচ্ছেন আসমান থেকে। কি দিয়ে পাঠাচ্ছেন? একটা রূহ দিয়ে পাঠাচ্ছেন। রূহটা যখন ফেরেশতার হাতে আল্লাহ রব্বুল আলামিন তুলে দিলেন, সেই রূহটা খেয়াল করুন কথার দিকে, কোনখান থেকে উঠাচ্ছেন? যেই জায়গাতে রূহ রাখা আছে সেই জায়গা থেকে উঠাচ্ছে কে? তো আল্লাহর ফেরেশতা। নবীজি বলছেন আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন,
রব্বুল আলামিন এক জায়গাতে সারা পৃথিবীর মানুষের রূহগুলোকে সংরক্ষণ করে রেখেছেন। একটা বাসনে যেমন রাখা থাকে জিনিসপাতি, তেমনি করে রব্বুল আলামিন এগুলোকে সংরক্ষণ করে রেখেছেন। যখন দরকার পড়ে একটা করে রূহকে বের করেন এবং আল্লাহর ফেরেশতা সে রূহটাকে হাতে করে নিয়ে রওনা দেয়। রব্বুল আলামিন তাকে নির্দেশ করে দেন যেখানে যাওয়ার সেই জায়গায় রূহটাকে নিয়ে গিয়ে পৃথিবীর যত যত নারীর পেটে 120 দিন বয়স পাওয়া মাংসপিণ্ডগুলো হয়, 120 দিনের যেমনি মেয়াদ পুরা হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা রাত আর দিন সকাল আর বিকাল দৌড়াতে আছে দৌড়াতে আছে দৌড়াতে আছে। একবার চলে এলো খসপুরে, একবার চলে গেল পুরকি টোলাই, আরেকবার চলে গেল মাছমারিতে, আরেকবার চলে গেল সাবধানে, আরেকবার চলে গেল শামসি অঞ্চলে। আল্লাহর ফেরেশতা দৌড়াতেই আছে, একটা করে রূহ আনছে এবং যার মেয়াদ 120 দিন হয়ে যাচ্ছে ওই নারীর পেটের ভেতরে রূহটাকে সেখানে রেখে দিয়ে চলে আসছে। আল্লাহ তাকে এটাই কাজের দায়িত্ব দিয়েছেন। এবার যেটা ভাববার বিষয় আপনাকে সেটা বলতে বলছি, যে রূহটা ফেরেশতা হাতে করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার হাতে দিয়ে দিলেন। যদি সেই দিন বলে দিতেন, কি বলে, যাও এখান থেকে দক্ষিণ দিকে বোতল বাড়ির পাশে এক মহিলা গায়র মুসলিম, তার নাম মালতী, ওর পেটের ভেতরে তার ভ্রূণটা 120 দিনের হয়েছে, ওখানে একটা রূহ দিতে হবে। তো সেই যে রূহটা আজকে আমি বহন করে চলেছি আমার শরীরের ভেতরে আছে, আল্লাহ যদি এই রূহটাকেই আমার মায়ের পেটের ভেতরে না দিয়ে এটা যদি মালতীর মতো একটা মহিলার পেটে দিয়ে পাঠিয়ে দিতেন, তাহলে 10 মাস পরে আপনি একটা গায়র মুসলিম মহিলা মালতীর পেট থেকে আপনি একটা গায়র মুসলিম বাচ্চা হয়ে দুনিয়াতে আসতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা না করে আপনার রূহটা আপনার নামে বরাদ্দ করেছেন, আর করার পরে আপনার মুসলমান মায়ের রেহেমের ভেতরে ওই 120 দিনের মাংসপিণ্ডতে আল্লাহর ফেরেশতা দিয়ে গেছেন। আপনার মায়ের নাম ছিল রহিমা, যার কারণে মুসলমান মায়ের পেট থেকে আপনি একটা মুসলমান বাচ্চা হয়ে জন্ম পেয়ে গেলেন। তাহলে রব্বুল আলামিন আপনাকে গোড়াতেই পছন্দ করেছেন, মোহাব্বত করেছেন বলেই সারা পৃথিবীতে 865 কোটি মানুষের ভেতরে আপনাকে ওইগুলো মানুষের পেটে মায়ের পেটে দিলেন না। জৈন বাস করে, বৌদ্ধ বাস করে, পার্সিয়ান বাস করে, ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে। আল্লাহর দুশ্মনের আজ দুনিয়াতে বেশি আছে। কোনো দুশ্মনের মেয়ের পেটে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাঠালেন না। একটা মুসলমান মায়ের কোলে জন্ম পেলেন, আর জন্ম যখন হলো তখন মুসলমান হয়ে জন্ম হলো। তাহলে আপনি চিন্তা করেন তো, আল্লাহ তাআলা যদি ভালো না বেঁচে থাকতেন তাহলে আপনি কেমন করে ঈমানদার হতেন। পিছন দিকে ইতিহাস লম্বা আছে। আল্লাহর পছন্দের তালিকায় আপনি আছেন বলে আপনি আজকে মুসলমান, আজকে আপনি একজন মুমিন মুসলমান হতে পারছেন। কিন্তু আপনি নিজে যে জিনিসটাকে পেয়েছেন সেই জিনিসটার আপনি কদর করতে জানলেন না। ঈমান কি দিয়ে হয়? ঈমানের নাম কটা? ঈমান কয়টা জিনিস দিয়ে তৈরি আছে? আল্লাহর কসম খেয়ে বলছি, ঈমান তৈরি হয়েছে 73টা জিনিস দিয়ে, অথবা 75টা জিনিস দিয়ে, অথবা 77টা জিনিস দিয়ে ঈমান তৈরি হয়। এর ভেতরে আদেশ আছে, নিষেধ আছে, আদেশ আছে, নিষেধ আছে। এতটি জিনিসের একত্রীকরণ যখন হয়ে যাবে তখন আপনার ভেতরে ঈমান পূর্ণ হয়ে যাবে। তাহলে রব্বুল আলামিনের এত বড় নিয়ামত আমি পাওয়ার পরে কেন আল্লাহ তাআলার কানুনকে আমি অবজ্ঞা করে যাচ্ছি? আর আমার নামটা ঈমানের খাতা থেকে নিচে নামতে 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 আল্লাহ না করে যে মুসলমানের খাতাতে সে ঢুকে যাচ্ছে। এই খসপুরের লোক, কাকে বলে ঈমান আর কাকে বলে ইসলাম বুঝবেন? সোজা সোজা কথা বলছি, 3টা নাম মুখস্থ করুন। কালকে কোনো একজন লোককে চায়ের দোকানে বসে শিখিয়ে দেবেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দান করবে। এই পৃথিবীর মাটিতে এই মুসলমানগুলো আছে 3 কোয়ালিটির। একগুলোর নাম হলো মুসলমান, আর একগুলোর নাম হলো মুমিনিন, আর একগুলোর নাম হলো মুসলিহিন। যারা মুসলিহিন আর যারা মুমিনিন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আর যারা মুসলিমিন মুসলমান হয়ে মরবে
তার কোনো গ্যারেন্টি নাই যে মরার পরেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চান্সে তাকে জান্নাত দিবেন। যদি বেশি বাহাদুরি থাকে, যে বেশি হয়ে গেল আমার বলা, মোকাবিলা করবেন সামনাসামনি। মুসলিম কাকে বলে? যে লোকটা চুরিও করবে, নামাজও পড়বে, এটা হলো মুসলিম। যে লোকটা রোজাও রাখবে আবার মদও খাবে, এটার নাম হলো মুসলিম। যে লোকটা নামাজ রোজা ঠিকই করবে, আবার বিয়ে করার কালে 1.5 লক্ষ টাকা শ্বশুরের কাছে গুনে নিবে, তারপরে বিয়ে করবে, এটার নাম হলো মুসলিম। যে লোকটা নামাজ রোজা ঠিক করবে, কোরআন হাদিসের কথা কানে তুলবে, কিন্তু পরের মেয়ের সঙ্গে বিবাহের আগে সম্পর্ক কায়েম করে ব্যভিচারে লিপ্ত হবে, এর নাম হলো মুসলিম। এর মানে কি? আপনি যদি সমানভাবে দুটোকে চাষ করেন, সমানভাবে দুটোকে চাষ, ভালো করে যাবেন, মন্দ করে যাবেন, একসঙ্গে দুটোই করে চলে যাচ্ছেন, আপনার মতো লোককে মুমিন বলা যায় না, আপনাকে মুসলমান বলা হয়। আপনি বলবেন এটা কেন কথা হলো? নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, এটির নাম তো ইসলাম। তো আমি কি মানা করলাম? ঈমান কাকে বলে? আল্লাহর উপরে বিশ্বাস রাখা ঈমান, এবং রসুলকে মেনে নেওয়া, যত দুনিয়াতে এসেছিলেন ঈমান, যত ফেরেশতা আছে সবকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আখিরাতে আমাকে জমা হতে হবে একদিন, এটার নাম হলো ঈমান। আমার তকদিরকে আমাকে মেনে নিতে হবে, এটার নাম হলো ঈমান। এগুলো জিনিসের প্রতি যদি আপনার ঈমান থাকে, তাহলে আপনার বাইরের যেগুলো জিনিস আছে সেগুলো শক্ত হবে, আর বাইরের জিনিসগুলো যদি দুর্বল হয় তো জানতে হবে ভিতরের জিনিসগুলো আপনার শক্ত নয়। ইসলাম বাইরে থাকে আর ঈমান ভিতরে থাকে। মাথাটা ঝুকান্ত 3-4টা লোক কথাটা মাথাতে থাকবে। ইসলাম বাইরে থাকে আর ঈমান ভিতরে থাকে। কেমন করে? ইসলাম বাইরে থাকে মানে কি? ইসলামকে লুকানো যাবে না, ঈমানকে দেখানো যাবে না। মুখস্থি করুন কথা, মুখস্থি করুন। বুড়া হাড় সব পেকে গেছে, 65 বছর বয়স, কবে কবরে চলে যাব? আমি এরকম কথা কতদিন আর শোনাতে পারবো আল্লাহ তাআলা জানেন। যা বলছি আপনাকে পাথরের দানা বলছি, একে আছড়ে আছড়ে ভাঙতে পারবেন না আপনি, এবং কোনো জায়গাতে গিয়ে কেউ বলবে না এই কথাটা, যেটা ভুল কথা। কি বললাম? ইসলামকে লুকানো যাবে না, ঈমানকে দেখানো যাবে না। ইসলাম থাকে বাইরে, ঈমান থাকে ভিতরে। কার নাম ইসলাম? তো নবীজি বলছেন শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যে শাহাদাত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে শুনতে পেলাম, লুকা আছে কি? নেই। ইকামুস সালাতে, নামাজ যদি পড়েন, নামাজকে লুকানো যাবে না। ইতাউ যাকাতে, যাকাত যদি দেন তো যারা পাচ্ছে তারা তো দেখে নিল রহমতুল্লাহ যাকাত দিয়েছে, যাকাতকে রুকা যাবে না। হজ করতে যদি যান তো হজকে রুকা যাবে না। এই জিনিসটির নাম হলো ইসলাম। যতই ঢাকবেন ঢাকা যাবে না। ঈমান কার নাম? এবার দেখেন, এবার কি বলছেন আল্লাহ তাআলা? ঈমান কাকে বলে? আফওয়ানিল ঈমান আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান কি দিয়ে হয়? মুখ দিয়ে হয় না অন্তর দিয়ে হয়? এক্ষুনি বলুন তো দাদা, আপনার ঈমান অন্তরে 4 আনা আছে না 8 আনা আছে না 6 আনা আছে না 12 আনা আছে? আপনি পৃথিবীর কোনো মানুষকে কি বুক ছেড়ে দেখাতে পারবেন যে এটা আমার ঈমান? দেখা যাবে? ঈমান আছে কোথায়? বুকে। তো আল্লাহর উপরে ঈমান রাখতে হবে 1, ফেরেশতা যত আছে দুনিয়াতে তার উপরে ঈমান রাখতে হবে 2, তারপরে যত রসুল আল্লাহ পাঠিয়েছেন তাকে মানতে হবে 3, তারপরে আপনার তকদিরকে মানতে হবে, এটা হলো 4। কিয়ামতের দিন আপনাকে হাসরের ময়দানে আবার আসতে হবে, রব্বুল আলামিন দ্বিতীয়বার আপনাকে জন্মদান করবেন, এটা হলো আপনার ঈমান। তাহলে এই সবটি জিনিস ভেতরে আছে, বাইরে নাই। কেউ যদি দেখতে চায় আপনার কাছে, সে ফেরেশতাকে মানো, হ্যাঁ মানি। 8 আনা না 12 আনা আমি কি জানি? এবার আপনি ধরা পড়বেন। কি বলে ধরা পড়বেন? আপনি কি আল্লাহকে মানেন? বুঝে মানি। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন, আসমানের উপরে। ঠিক আছে, এটা তো মানা, এটার নাম মানা। এভাবে আল্লাহকে মানবেন আপনি, তাহলে যথেষ্ট হয়ে গেল। আল্লাহর কুদরতকে কই মানলেন আপনি? কেমন কুদরত? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব সময় দেখতে আছেন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক চুলের সমান রতি পরিমাণে দেখতে পাই না। কোরআন বলছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাকে দেখছেন,
তার নিয়ন্ত্রণে আমি আছি। যেমন বড় বড় বাড়িতে, যেমন বড় বড় দোকানে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া যায়, আপনার এক পলককে বাদ দেওয়া যাবে না। কোন একটা চাড্ডি যদি চুরি করে নেন সেটাও সিসি ক্যামেরাতে ধরা পড়বে। আপনি যদি কোনো একখানা প্লেট চুরি করে নেন সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাবে। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরাতে আপনি আছেন সব সময়। রব্বুল আলামিন আপনার উঠা, আপনার বসা, আপনার চলা, আপনার ফিরা দেখতে পাচ্ছেন, এটা অস্বীকার করার নয়। আপনি বলেন হ্যাঁ আল্লাহর উপরে ঈমান আছে, সবটি লোক বলবেন হ্যাঁ ঈমান আছে। ঈমান যদি থাকে মোবাইল কেন মুসলমানের চুরি হবে? ঈমান যদি আছে তাহলে আপনি নিজে বলুন, জুমা মসজিদে জুমা পড়তে গিয়ে নতুন স্যান্ডেল আপনি পায়ে ভরলেন আর পুরাতনটা রেখে দিয়ে চলে এলেন, এ পাখান ঢুকলো নতুন স্যান্ডেলে, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন না, পান না? সবই তো হচ্ছে, তাহলে আপনার বিশ্বাসটা কই? নবীজি বলছেন সহিহ হাদিসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটা। ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবে নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, তিন কালোর কথা বলা হলো। একটা ঘুটঘুটে অন্ধকার কালো রাত, এবার একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, তিন রকমের কালোর ভিতরে ওই পিপিলিকাটা পা তুলে 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 কোন দিকে যাচ্ছে, আর তার পায়ের তলা দিয়ে কতটুকুনি আওয়াজ আসছে রে ভাই। একটা পিপিলিকার পায়ের তলায় যে আওয়াজটা হচ্ছে, কম্পিউটারে আওয়াজটা ধরতে পারবে কিনা তা আমি জানি না, কিন্তু রব্বুল আলামিনের নবী বলছেন আমার আল্লাহ তোমার পিপিলিকাটা কোন দিকে হাঁটছে সেটাও দেখতে পাই, এবং তোমার আল্লাহ আমার আল্লাহ পিপিলিকার পায়ের তলায় ওই তিন অন্ধকারের ভেতরে কত জোরে আওয়াজ হয় সেটাও আমার আল্লাহ দেখতে পাই। যে আল্লাহর এত ক্ষমতা, যে রব্বুল আলামিন এতটা কুদরত নিজের কাছে রেখেছেন, সেই আল্লাহর প্রতি যদি আপনার আর আমার বিশ্বাস থাকতো, তাহলে আপনি কি করে বলেন, আপনি কি করে একটা মদের বোতল নিলেন আর ঠিপি খুলে আর একটাতে গ্লাসে ঢেলে আপনি চোঁ চোঁ করে টেনে নিলেন? আপনি জব দেন না নিজের সিটে বসে বসে, বোতলের ঠিপি খুলে আল্লাহ দেখেছিলেন না দেখেননি? হ্যাঁ দেখেছেন। আপনি যে গ্লাসে মুখ লাগালেন আল্লাহ দেখলেন না দেখেননি? বলছে হ্যাঁ দেখলেন। তো তাহলে মালিকের সামনে এত বড় ধৃষ্টতা আপনি দেখাবেন, তারপরে আপনি বলবেন আমি ইমানদার? কসম আল্লাহর, এটা ইমানদারের পরিচয় নয়। এটা কার পরিচয়? এটা মুসলমানের পরিচয়। নামাজেও যাবে, মদও খাবে। এই লোকটা যদি মরে, তো এই লোকটা মরার পরে কি বলেছি কত মনে থাকবে? তো 99% চান্স আছে, কি বলে, প্রথম চান্সে জান্নাতের মুখ দেখতে পাবে না।